ইনকাম কম বা বেশি সেটা বড় কথা না, আপনি সঞ্চয় করছেন কি না সেটাই কিন্তু বড় কথা। যদি ইনকাম থাকে তাহলে সঞ্চয়ও করতে হবে, এটাই হচ্ছে বাধ্যতামূলক। ছেলেমেয়ের ভবিষ্যতের দিকে কথা চিন্তা করে কিন্তু আমাদের কিছু টাকা সঞ্চয় করতে হবে। যদি ভাবেন তাহলে সঞ্চয়ের কোনো বিকল্প নেই। হ্যাঁ, কোনো কাজ না করলে এক টাকাও সঞ্চয় হবে না বা জমাও হবে না। আমাদের জীবনে বেশি সঞ্চয় হবে আমরা যদি একটু চেষ্টা করে বুদ্ধি খাটিয়ে চলতে পারি। আমরা আমাদের যদি সমস্ত কাজ প্ল্যানিং মোতাবেক করে থাকি তাহলে কিন্তু আমাদের সংসার খরচ থেকেই কিন্তু হাজার হাজার বা লাখ লাখ টাকা সঞ্চয় হবে, যদি আমাদের বুদ্ধিটুকুনও থাকে। আর যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু কোনো কাজই করা সম্ভব না। দেখুন, ঘন ঘন রেস্টুরেন্টে যাওয়া, ঘন ঘন শপিং মলে যাওয়া, এইগুলো বাদ দিন। হ্যাঁ, তোমাদের কে মানা করেছে যে তুমি শপিং করবে না, কোনো কোথাও ঘুরতে যাবে না? যাবে, কিন্তু পরিমাণে কম। উচ্চ বিলাসিতা চলবে না। বিলাসিতা চলবেই না। খুব কম চাহিদার মধ্যে নিজেকে মেনটেন করতে হবে। খরচটাকে কমাতে হবে। খরচটাকে যদি আমরা কমাতে পারি তাহলে দেখবেন অনেক টাকা সঞ্চয় করতে পারবো আমরা। আর যদি খরচটাকে আমরা কমাতে না পারি তাহলে কিন্তু আমাদের দিন দিন খরচের হার বেড়েই যাবে, ঋণের হার বেড়েই যাবে। মধ্যবিত্ত পরিবারের এই 7টা টিপস জানলে ঘরে বসেই সেভ হবে হাজার হাজার টাকা। মানি সেভিং টিপস। দেখুন, তোমাদের কাছে আমি আলোচনা করছি এই বিষয় নিয়ে যে আমরা মধ্যবিত্ত পরিবারের এই 7টি টিপস যদি ফলো করতে পারি তাহলে ঘরে বসেই কিন্তু সেভ হবে হাজার হাজার টাকা। মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো ব্লগটা না আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। দেখুন, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তো এক নম্বর টিপস আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে সংসার সামলিয়ে আমরা সংসার খরচ থেকেই টাকা সেভ করতে পারবো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বুদ্ধি খাটাতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের ওই খাতা কলম নিয়ে মাসের শুরুতেই লিস্ট করতে হবে কি কি খরচ নেই। 4 নম্বর হচ্ছে বাজার যাবার আগে বাজেট করতে হবে। 5 নম্বর হচ্ছে হুটহাট করে বিনা দরকারে বাইরে বেরিয়ে যাব না। আর 6 নম্বর হচ্ছে কেনাকাটা উচ্চ বিলাসিতা কম করতে হবে। 7 নম্বর হচ্ছে যখনই কোনো অফার পাবো, কোনো শপিং মলে, তখনই কেনাকাটা করব। এই 7টা টিপস যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু ঘরে বসেই আমরা হাজার হাজার টাকা সেভ করতে পারবো। আর কিভাবে সেভ করব সেটাও তোমাদের কাছে আমি বলে দিলাম। আর টাকাটাকে কিভাবে কষ্ট করে ইনকাম করবে সেটাও তোমাদের বলছি। সংসার খরচ থেকেও তুমি ইনকাম করতে পারো, সেভ করতে পারো। আবার তুমি বিনা ইনভেস্টেও ইনকাম করতে পারো। বিনা ইনভেস্টে কি, টিউশনি যদি বাড়িতে পড়াও 2-4টে ছাত্র ছেলে মেয়ে, তো এটাও হচ্ছে বিনা ইনভেস্ট। হ্যাঁ, এখানে কোনো টাকা পয়সা খরচ নেই। সংসার সামলিয়ে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে সামলিয়ে কিন্তু তুমি টিউশনি করাতে পারো। এটাও একটা বিনা ইনভেস্টে ইনকাম। আরও কারো কাছ থেকে তুমি নিয়ে আসবে। যদি আমরা এই নিয়মগুলো ফলো না করি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের কারো না কারো কাছ থেকে হাত পাততে হবে, আর ঋণ করতে হবে, লোন নিতে হবে। এইগুলো যাতে নগদ না আসে সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ দেখুন, ঋণে জরাজীর্ণ হয়ে থাকার থেকে লবণ ভাত খাওয়া অনেক শান্তি, ভর্তা ভাত খাওয়া, সিদ্ধ ভাত খাওয়া অনেক শান্তি। কেউ বাড়িতে এসে চিল্লাহাল্লা করবে, তার থেকে বেটার তো লবণ ভাত খাওয়াই আমার মতের বলে আর কি। আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে। তো আমার ব্লগের কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু বিকাল 4টায় প্রত্যেক দিনে আসে। যাই হোক, আমি বুদ্ধি খাটিয়ে চলি, তোমরাও আমার মতো বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করো। দেখুন, হাজব্যান্ড যদি বেহিসাবি হয়, ওয়াইফকে কিন্তু হিসাবই হতে হয়।
হাজব্যান্ড যদি ঝগড়ুটে হয় তাহলে ওয়াইফকে কিন্তু শান্ত থাকতে হয়। হাজব্যান্ড যদি চরিত্রবান হয় ওয়াইফকে ঠিক থাকতে হয়। হ্যাঁ, হাজব্যান্ডরা কিন্তু কোনোদিনও পছন্দ করে না মুখে মুখে তর্ক। কারো কারো হাজব্যান্ডের মেজাজ বেশি, কারো কারো হাজব্যান্ডের মেজাজ কম। তো সেই মেজাজকে কন্ট্রোল করার জন্য নিজেকে ম্যানেজ করে নিতে হবে। সেই কিভাবে ম্যানেজ করতে হবে, যখন হাজব্যান্ড দেখা যাবে গালিগালাজ করছে, খুব মেজাজ দেখাচ্ছে, লাঠি নিয়ে আসছে মারার জন্য, তখনই কিন্তু মানে তুমি চুপ হয়ে যাও। তখনই মানে লাঠি যাতে হাতে না নিতে হয়, তখনই চুপ হয়ে যাও, বা যেখানে হাজব্যান্ড থাকে তার থেকে 10 হাত দূরে গিয়ে থাকো। তো এরকম পরিস্থিতি, আমার যদি হাজব্যান্ড আমাকে মেজাজ দেখায় তখন আমি কি করি, আমাদের তো নিচে রুম আছে, উপরের রুম আছে, যদি উপরে মেজাজ দেখায় যে কোনো কারণবশত স্বামী স্ত্রী সবারই ঝগড়া হয়, কম আর বেশি, তো আমাদেরও হয়। আমি বলবো না যে আমাদের ঝগড়াঝাটি হয় না, তাহলে এটা মিথ্যে কথা হবে। সবারই সংসারে ঝগড়াঝাটি হয়। যখন হাজব্যান্ড উপরে মেজাজ দেখায় তখন আমি নিচে গিয়ে থাকি 5 মিনিট। যখন নিচে মেজাজ দেখায় তখন আমি উপরে আসি। আর একটা কথা, যখন কথাটা আনলিমিটেড হয়ে যাবে, বেশি কথা বলবে, যখন হাজব্যান্ড 10টা কথা বলে, আমারও তো মুখ দিয়ে 2টো কথা বের হবেই, তাই না? যখন আমার গায়ে লাগবে তখন তো উত্তর দিতেই হবে, এটা স্বাভাবিক। তাই বলেই 10টার মধ্যে 10টাই যে উত্তর দিব সেটা করলে চলবে না, 2-1টা তো উত্তর দিতেই হবে। আমার আবার অভ্যাস কি, হাজব্যান্ড আমাকে মেজাজ দেখালে আমি কিন্তু কেঁদেই ফেলি। মানে আমাকে তুমি মাছ মাংস ভাত ছেড়েই খাও, কিন্তু আমাকে মেজাজ বা একটা টেরা কথা আমার সহ্য হয় না, এরকম একটা পরিস্থিতি। তো সংসার করতে গেলে ঝগড়াঝাটি তো হবেই, ঝগড়াঝাটি মারপিট ওইগুলো স্বাভাবিক, ওইগুলো ম্যানেজ করে নিতে হবে। নিজেকে ম্যানেজ করে নিতে না পারলে ছাড়ো। দেখুন, হাজব্যান্ড মানে বিয়ের স্বামী যদি তোমার মদারু হয়, জুয়ারু হয়, মানে ঝগড়ুটে হয়, তোমার দায়িত্ববান না হয়, রোমান্টিক না হয়, মনে করো ধরলাম মানলাম কোনোটাই না মানলাম, তবুও একটা গাছ দাঁড়িয়ে আছে, কেউ টেরা কথা তোমাকে বলার সাহস পাবে না, গাছ দাঁড়িয়ে আছে। 10বার যদি হাজব্যান্ড আদর না করে, ভালোবাসা না দেয়, 10বার মানে একবার তো চোখ তুলে দেখবেই। একবার চোখ তুলে দেখার মানে, তুমি যদি না খেয়ে থাকো, বলো যে আমি খাইনি, ঝগড়াঝাটি করার পর তুমি যদি না খেয়ে থাকো, 9বার না বলুক, একবার তো বলবে যে হ্যাঁ তুমি খাওনি, খেয়ে নাও। বাস বাস গাছ দাঁড়িয়ে আছে, এটাই বিশাল স্থায়ী একটা ঠিকানা আছে, এটাই বিশাল বড় পাওনা। কারণ দেখুন, যার স্বামী নেই সেই বুঝে কিন্তু মানুষের কত কথা শুনতে হয় কটু। যারা বিধবা তাদের কিন্তু অনেক কথা শুনতে হয়, মানে 7 জনে 7 কথা বলে। কিন্তু যাদের স্বামী আছে, স্বামী থেকেও নেই, কারো কারো স্বামী আছে কিন্তু ওই মদ খায়, জুয়া খেলে, খরচপাতি নিয়ে আসে না, মারপিট করে ওয়াইফকে, আবার ঝগড়াঝাটি করে, ওয়াইফটা নিজে ইনকাম করে, নিজের ভরণ পোষণ নিজে চালায়। কারো কারো দেখি আমি গ্রাম অঞ্চলে অনেকই দেখি, কিন্তু এরকম হয় ওয়াইফরা মানুষের বাড়িতে লেবারি দিয়ে সংসারটাকে পরিচালনা করে, দিন শেষে লাতির ঝাঁটা খেতে হয় হাজব্যান্ডের, কিন্তু তারাও বলে যে আমার শান্তি। কারণ মানুষ যাতে টেরা কথা, হাজব্যান্ড বলুক না, কত বলুক, মারুক পিটুক বলুক, কিন্তু মানুষ তো একজন বলবে, একজন মারবে পিটবে ঝগড়া করবে, কিন্তু যখন হাজব্যান্ড না থাকবে তখন তো 10 জনে বলবে। 10 জনের কথা সহ্য হবে না একজনের কথা সহ্য হবে? আমার তো মনে হয় একজনের কথাই সহ্য করা উচিত। তো সেই জন্য সংসারে যতই ঝগড়াঝাটি হোক, কী হোক, স্বামী স্ত্রীর মতো হয় না। একবার একটা কথা না শুনলো, একবার বললাম, 2বার বললাম, 3বার বললাম, 4বার বললাম, 9বার এবার বাধ্য শুনতে। যে কাজটা একদিনে হবে না, 2 দিনেও হবে না, 15 দিনে তো হবে, 1 মাসে তো হবে, 1 সপ্তাহে তো হবে, এটাই একটা শান্তি। বাস এতটুকুই। সবার সংসারে, সবার স্বামী স্ত্রীর মধ্যে কারো ওয়াইফের সুখ আছে, কারো হাজব্যান্ডের সুখ নেই। স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে একজনের অপোজিট হয়। কেউ যদি ফ্যান চালা পছন্দ করে, কেউ ফ্যান বন্ধ করা পছন্দ করে, কেউ যদি আলু ভাজা পছন্দ করে, কেউ মাছ পছন্দ করে, কিন্তু দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু হয় না, তবুও অ্যাডজাস্ট করে নিতে হয়। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।